ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। তবে এই ঘোষণার পর বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি প্রায় একই সুরে বলেছে, শেখ হাসিনা রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই দেশে ফিরবেন। তাই ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং আদালতের দেওয়া রায় কার্যকর করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চলছে এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তার ভাষায়, শিশু কিশোর সহ বহু নিরস্ত্র মানুষের হত্যার বিচার জনগণ দেখতে চায়। বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালো প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বাস্তবতা নিয়ে। তার মতে, দলের শীর্ষ নেতৃত্ব বিদেশে নিরাপদে থাকলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নানা সংকটের মুখে রয়েছেন। একই সুর শোনা গেছে জামায়াত ইসলামীর নেতাদের বক্তব্যেও। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় সরকার চাইলে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারেন। তিনি দাবি করেন, দেশে ফিরলে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করা উচিত। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও কঠোর অবস্থান নিয়েছেন। তার বক্তব্য, শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন সেটি তিনি নিজে ঠিক করবেন না, এটি নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে এনে বিচারিক রায় কার্যকর করার আহ্বান জানান তিনি। একই দাবি করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারও। অন্যদিকে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরা শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়, তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ায় দেশে ফিরতে প্রয়োজন হবে সরকারি অনুমোদিত ট্রাভেল পাস। ফলে ডিসেম্বরে ফেরার ঘোষণা বাস্তব পরিকল্পনা নাকি রাজনৈতিক বার্তা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব মিলিয়ে শেখ হাসিনার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আবারও বেড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি আদৌ দেশে ফিরবেন কিনা, আর ফিরলে সেই প্রত্যাবর্তন হবে রাজনৈতিক নাকি সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার অংশ। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।